বা বিভিন্ন ধরনের যে প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানে সারা দেশে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। মেলার 41টি স্টলে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রাণী নিয়ে খামারিরা অংশ নেন। বগুড়ার গাবতলীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার খোকসাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এ সময় কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আজকের এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু হয়েছে। বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলায় 46টি স্টলে বিভিন্ন প্রাণী নিয়ে খামারিরা অংশ নেন। ভোলার লালমোহন উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেএন হাই স্কুল মাঠে এই কর্মসূচিতে কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ সহ অনেকে উপস্থিত ছিলেন। পাবনার সাথিয়ায় প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু সহ অনেকে উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে 4 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীতে 37 জন খামারি অংশ নেন। রাজশাহীর বাগমারায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ সময় রাজশাহী 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরস্কার ও সনদ দেয়া হয়। দিনাজপুরের ফুলবাড়িতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সারিয়াকান্দি পাবলিক মাঠে এই প্রদর্শনীতে বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।